নমস্কার, বাঙালির পেটপুরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি শোল মাছের কালিয়া তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই কালিয়া খেতে কিন্তু ভীষণ ভালো হয়, গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আমি কীভাবে শোল মাছের কালিয়াটা তৈরি করছি। আমি শোল মাছের কালিয়া তৈরি করার জন্য বেশ কয়েক পিস শোল মাছ নিয়েছি। মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের মধ্যে দিচ্ছি আমি নুন, হলুদের গুঁড়ো আর অল্প করে একটু সর্ষের তেল। এবার এগুলো দিয়ে মাছটা আমি বেশ ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে আমি 10-15 মিনিট মাছটাকে ঢেকে রেখে দেব, তারপরে আমি রান্না করব। মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর আমি এবার কয়েকটা জিনিস একসঙ্গে বেটে নিচ্ছি। আমি কাঁচা লঙ্কা নিচ্ছি, কয়েকটা কাঁচা লঙ্কা পেকে গেছে, সে পাকা লঙ্কাটাও নিয়েছি। অল্প একটু আদা নিচ্ছি আর কয়েক কোয়া রসুন নিচ্ছি। এবার এগুলো একসঙ্গে আমি বেটে নেব। বাটা হয়ে গেছে, একটা বাটির মধ্যে আমি তুলে রাখছি। উনুনটা ধরিয়ে নিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি। এবার কড়াইতে দিচ্ছি সর্ষের তেল। কড়াইয়ের সর্ষের তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার দুটো আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এই আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজার সময় এর মধ্যে অল্প করে একটু নুন দিচ্ছি। নুনটা দিয়ে আলুটা ভাজলে আলুটা খেতে বেশি ভালো লাগবে। আলুগুলো আমি বেশ ভালো মতো ভেজে নিয়েছি। এবার এই আলুগুলো আমি নামিয়ে নিচ্ছি। আজকে শোল মাছটা কিন্তু আমি ভেজে রান্না করব না, মাংস যেভাবে কষিয়ে রান্না করে আজকে আমি শোল মাছটাও কিন্তু সেভাবে কষিয়ে রান্না করব। এবার কড়াইয়ের মধ্যে দিচ্ছি দুটো তেজপাতা, কয়েকটা গোটা গরম মশলা, এর মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ সবই আছে। গরম মশলা তেজপাতা ভাজা হয়ে একটা সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার একটা পেঁয়াজ আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি, এই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে একটা টমেটো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই সময়টায় নুন দিলে পরে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে গলে যাবে। আমি একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছি, আর একটা পেঁয়াজ আমি এরকম পেস্ট করে নিয়েছি, এই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। এভাবে পেঁয়াজের একটা পেস্ট করে দিলে পরে কালিয়ার গ্রেভিটা খুব ঘন হবে, খুব ভালো হবে। দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এবার একে একে এর মধ্যে আরো বেশ কিছু মশলা দিচ্ছি। দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো, আর সুন্দর কালার হওয়ার জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে অল্প করে একটু গরম জল দিচ্ছি। গরম জলটা দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে।
এই মশলাগুলো কষানোর সময় আমি নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে মাংসের মতো করে কষিয়ে শোল মাছের কালিয়া রান্না করলে শোল মাছের কালিয়া খেতে কিন্তু ভীষণ ভালো হয়। যারা একেবারে কাঁচা মাছ খেতে পছন্দ করেন না তারা হালকা করে মাছটা ভেজে নিতে পারেন। এবার আস্তে আস্তে জাল দিয়ে আমরা মাংস যেভাবে কষিয়ে নিই মাছগুলোকেও কিন্তু ঠিক সেইভাবে কষিয়ে নিতে হবে। মাছগুলো মশলার সঙ্গে আমি 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়েও আমি অল্প একটুখানি সময় কষিয়ে নেব। আলুগুলো দিয়েও আমি মিনিট 2-এর মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ঝোল দিয়ে দেব। আর বেশিক্ষণ কষানো যাবে না, তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। ঝোলটা দেওয়ার জন্য আমি কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছি। এই গরম জলটা দিয়ে ঝোল দিচ্ছি। গরম জলটা দিয়ে ঝোল দিলে মাছের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। ঝোলটা যেমন পরিমাণে রাখা হবে সে অনুযায়ী ঝোল দিতে হবে। তবে কালিয়াতে অল্প ঝোল রাখলেই কিন্তু খেতে বেশি ভালো হয়। এবার জাল দিয়ে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আপনারা আলু দিয়ে শোল মাছের রসা তৈরি করে তো অনেকেই খেয়েছেন। একদিন শোল মাছ এভাবে কালিয়া রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। মশলাগুলো যখন কষাচ্ছিলাম তখন অল্প করে একটু চিনি দেওয়ার দরকার ছিল, সেই সময়টাতে আমি ভুলে গেছিলাম। এখন অল্প করে একটু চিনি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা টমেটো দেওয়া হয়েছে, এই চিনিটা দিলে পরে আর কোনো টক ভাব লাগবে না। ঝোলটা আমি 4-5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলোও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলটাও কিন্তু দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। আমার শোল মাছের কালিয়াটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। তার আগে একটুখানি গুঁড়ো গরম মশলা দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে একটুখানি সময় আমি ঢেকে রাখবো। এখন আর কোনো জাল দিচ্ছি না, গরম উনুনে বসানো থাকছে। কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কালিয়ার কালারটা কি সুন্দর হয়েছে। আর এই কালিয়ার মধ্যে আলু দেওয়া আছে। এখন যেটুকু ঝোল দেখা যাচ্ছে ঠান্ডা হওয়ার পর কিন্তু আলুতে আরো খানিকটা শুষে নেবে। এবার এই ঝোলটা আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা পাত্রের মধ্যে বেড়ে নিচ্ছি। আর শোল মাছের পিসগুলো কিন্তু দেখুন ছোট ছোট করেই কাটা হয়েছিল, কিন্তু একটা মাছের পিছু কিন্তু ভেঙে যায়নি। দেখুন আপনারা দেখতে পেলেন আমি কিভাবে শোল মাছের কালিয়া রান্না করলাম। আমার রান্নার পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এইভাবে শোল মাছের কালিয়া তৈরি করে খাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।